আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের ষষ্ঠ পর্বে অর্থাৎ 6 নং পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটারের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্ব যারা দেখেন নাই, আপনারা ওই সব পর্বগুলো দেখে নেবেন। আমাদের প্লেলিস্টে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা যদি পূর্বের ভিডিওগুলো না দেখেন, পূর্বের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ ও পঞ্চম পর্ব আপনারা যদি না দেখেন, অবশ্যই এগুলো দেখে নেবেন। তো আমরা গত পর্বে ফোল্ডারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফোল্ডারের ভিতর ফাইল কিভাবে আনতে হয়, ইমেজ কিভাবে আনতে হয়, ভিডিও কিভাবে আনতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা ফোল্ডার নিয়ে আলোচনা করেছি। এরপরও আমি একটু করে দেখাচ্ছি আমরা ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাই, দেন ফোল্ডারে ক্লিক করি। এরপর আমরা যে কোনো একটা নাম দিই, দেন আমরা বাইরে ক্লিক করি। এখন আমরা ফোল্ডারটা কিভাবে ওপেন করি, আমরা ফোল্ডারের উপর মাউসের কার্সর পয়েন্টটা নিয়ে যাই, দেন রাইট বাটন ক্লিক করি, দেন ওপেনে ক্লিক করি। একভাবে এভাবে করতে পারি। আরেকভাবে কিভাবে করি, আমরা মাউসের কার্সর পয়েন্টটা ফোল্ডারের উপর নিয়ে যাব, দেন মাউসের লেফট বাটন দিয়ে আমরা ডাবল ক্লিক করব। তাহলে আমরা এভাবে ওপেন করতে পারি। এরপর আমি এটা কেটে দিব। কিভাবে কাটতেছি, রাইট বাটন ক্লিক করছি, দেন ডিলেটে ক্লিক করছি, তাহলে এটা কেটে যাবে। অথবা কিবোর্ড থেকে আপনি এটা সিলেকশন করবেন, মাউসের লেফট বাটন দিয়ে এটা ক্লিক করবেন, দেন কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন, তাহলে এটা কেটে যাবে। এখন দেখেন আমরা গত পর্বে টেক পয়েন্ট বাংলা এই ফোল্ডারে আমরা 4টা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এমএস ওয়ার্ড ফোল্ডারের ভিতর আরেকটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন এই ভিডিও ফোল্ডারের মধ্যে আমরা একটা ভিডিও নিয়ে আসব। আপনি চাইলে ক্রস দিয়ে বের হয়ে যেতে পারেন অথবা মিনিমাইজ করেও রাখতে পারেন। তো আমি মিনিমাইজ করছি। করার পরে আমি একটা ভিডিও নিয়ে আসব। এই ভিডিও ফোল্ডারে যাচ্ছি, এখানে ডাবল ক্লিক করছি, দেন এই ভিডিওটা আমরা নিয়ে আসব। কিভাবে আনবো, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে এই ভিডিওটা কপি হয়ে যাবে। আর কাটে ক্লিক করলে এই ভিডিওটা কেটে কপি হবে, অর্থাৎ এই ভিডিওটা কপি হবে কিন্তু এখানে থাকবে না। তো আমরা চাচ্ছি সেটা কপি করব এবং ভিডিওটা এখানে থাক। তাহলে আমরা এখানে কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা কেটে দেব, যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই। কেটে দিলাম। টাস্ক বারে যেহেতু আমরা এটা মিনিমাইজ করে রাখছি, দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই ভিডিওতে আসব। ভিডিওতে আসার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, দেন পেস্ট। এখানে কি করবেন, পেস্টে ক্লিক করলে আমার এই ভিডিওটা এখানে চলে আসছে। আমি যদি একটু বড় করে দেখতে চাই, তাহলে ভিউতে যাব, রাইট বাটন ক্লিক করে ভিউতে যাব, দেন আমরা কি করব, লার্জ আইকনে ক্লিক করব। তাহলে এভাবে দেখা যাচ্ছে। এখন আমি যদি ব্যাকে যেতে চাই, এই যে এই এরো কিতে আমি ক্লিক করব। এখন আপনি যদি এই ভিডিওটাকে একদম কাট করে নিয়ে আসতে চান, তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, কাটে ক্লিক করবেন। ক্লিক করছি, করার পর আমি এটা কেটে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই বাংলাদেশ ফোল্ডারের মধ্যে আমি কি রাখবো, ভিডিওটা রাখবো। তাহলে আমি এটার উপর যাচ্ছি, অথবা আপনি রাইট বাটন এখানে ক্লিক করবেন, দেন পেস্টে ক্লিক করবেন। তাহলে কি হবে, সেটা সরাসরি এই ফোল্ডারে চলে আসবে। দেখেন, পেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ফোল্ডারে প্রবেশ করে দেখি, এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এই ভিডিও ফাইলটা এখানে চলে আসছে, কিন্তু সেটা এখানে আর নেই। এই ফোল্ডারে যাওয়ার পর দেখেন সেটা এখানে আর নেই, অর্থাৎ এটা কাট হয়ে কপি হয়ে গেল। এ হচ্ছে পার্থক্য। এরপরে আমরা কি করব, টেক পয়েন্ট বাংলা এই ফোল্ডারে আবার যাচ্ছি, রাইট বাটন ক্লিক করছি, ওপেনে ক্লিক করছি। করার পর এখন আমরা এমএস ওয়ার্ড এই ফোল্ডারে যাব। আপনি চাইলে ডাবল ক্লিক করে যেতে পারেন, আমি ডাবল ক্লিক করছি, দেন আমি এটাতে যাচ্ছি হোমে।
এখন আমি এই জায়গার মধ্যে একটা কি নিয়ে আসবো, ফাইল নিয়ে আসবো। আমাকে কি করতে হবে, এখন আমি চাইলে এখানে মিনিমাইজ করে রাখতে পারি। এখন আমি যেখান থেকে ফাইলটা আনবো আমি ওখানে যাব, ক্লাস পার্ট এই ফোল্ডারে আমি যাচ্ছি, ডাবল ক্লিক করছি মাউসের লেফট বাটন দিয়ে। এখন দেখেন আমি কোন কোন ফাইলটা আনবো। এখানে দেখেন একটা এক্সেলের ফাইল আছে। তো আমি যদি সবগুলো আনতে চাই তাহলে এভাবে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগিং করে সবগুলো সিলেকশন করতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছি না সবগুলো আনার জন্য। আমি চাচ্ছি 3টা আনবো, একটা আনবো না। এই কাজটা কিভাবে করব? এর আগে আমি এই ফাইলগুলোকে একটু বড় করে নিচ্ছি। ভিউতে যাচ্ছি, লার্জ আইকনে ক্লিক করলাম, তাহলে একটু বড় হয়ে গেল। এখন দেখেন আমি এক্সেল এই ফাইলটা আমি নিব না, তাহলে কি করছি দেখেন। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ক্লিক করেন, কন্ট্রোল ধরলাম, দেন মাউসের লেফট বাটন দিয়ে এটা ক্লিক করলাম, এরপর এটা ক্লিক করলাম, কন্ট্রোল ছাড়া যাবে না। এরপর আমি এটা ক্লিক করব না, এরপরে আমি একদম শেষেরটা ক্লিক করব। তাহলে এখন আমার 3টা ক্লিক হয়ে গেল। এখন আপনি বাইরে ক্লিক করবেন না, বাইরে ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে। আপনি 3টা থেকে যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন কপিতে ক্লিক করবেন। আমি কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি টেক বাংলা এই ফোল্ডারে আসবো। যেহেতু আমি মিনিমাইজ করে রাখছি, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটু খেয়াল করেন, উপরে টেক বাংলা MS ওয়ার্ড হোম, তার মানে এখন হোমে আছি আমরা। দেন আমি রাইট বাটন ক্লিক করছি, দেন পেস্টে ক্লিক করলাম। তাহলে দেখেন এই 3টা ফাইল এখানে চলে আসলো। আমি যদি ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, দেখেন MS ওয়ার্ডে যাচ্ছি, ডাবল ক্লিক করছি, হোমে যাচ্ছি, ডাবল ক্লিক করছি, দেখেন এই 3টা ফাইল এখানে চলে আসলো। এখন আপনি এক্সেল ফাইলটা কিভাবে আনবেন, ঠিক সেম উপায়ে আপনি কপি করে এক্সেল ফাইলটা এখানে নিয়ে আসতে পারবেন। এরপর আমরা এক্সেলটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কিভাবে আনতেছি দেখেন, আমি এটা মিনিমাইজ করে রাখছি, ক্লাস পার্ট ফোল্ডারে ডাবল ক্লিক করে যাচ্ছি, এটা ক্লিক করলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম, অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করতে পারেন। সিলেকশন করেও রাইট বাটন ক্লিক করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করলে অটোমেটিক সেটা সিলেকশন হয়ে যাবে। দেন আপনি এখানে কপিতে ক্লিক করবেন, করার পর আমি এটা কেটে দিচ্ছি, আমার যেহেতু প্রয়োজন নেই। এখন আমি এখানে মিনিমাইজ যেহেতু করছি, আমি এখানে ক্লিক করলাম, এটা আবার ওপেন হলো, এক্সেলে আসলাম। অথবা আপনি সরাসরি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলে অটোমেটিক সেটা এখানে চলে যাবে। আপনি এখানে ডাবল ক্লিক করেন, দেন রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করেন, দেখেন এই ফাইলটা এখানে চলে আসলো। এরপর আমরা দেখব ইমেজ কিভাবে আনতে হয়, অনেকগুলো ইমেজ কিভাবে আনতে হয়। আমরা ইমেজ যে ফোল্ডার থেকে আনবো ওই ফোল্ডারে যাব। আমি এটা এখন কেটে দিচ্ছি, সম্পূর্ণ ফোল্ডারটা আমি কেটে দিলাম। এখানে একটা ফোল্ডার দেখেন ওয়ালপেপার, আমি এখানে যাচ্ছি, ডাবল ক্লিক করছি, এখানে 5টা ইমেজ আছে। তো আপনি চাইলে ঠিক সেম আগের নিয়মে আমরা এভাবে ড্র্যাগিং করে সবগুলো পিকচার নিতে পারি, অথবা আপনি সবগুলোকে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে শিফট ধরবেন, প্রথমটা সিলেকশন করবেন, দেন লাস্টটা সিলেকশন করবেন। তাহলে দেখেন সবগুলো আমার সিলেকশন হয়ে গেল। যদি আপনি নির্দিষ্ট কোনো ছবিকে সিলেকশন করতে চান তাহলে কন্ট্রোল ধরবেন, প্রথমটা সিলেকশন করবেন, আপনি পরেরটা চাচ্ছেন না তাহলে এর পরেরটা সিলেকশন করেন, এর পরেরটা চাচ্ছেন না তাহলে এর পরেরটা সিলেকশন করেন। তাহলে কয়টা হলো? 3টা। আপনি এখন বাইরে ক্লিক করবেন না, রাইট বাটন ক্লিক করেন, দেন কপিতে ক্লিক করেন, তাহলে কি হলো? কপি হলো। এখন আপনি এটা কেটে দেন, টেক বাংলাতে আসেন, ইমেজে ডাবল ক্লিক করেন, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করেন, দেন এখানে এসে রাইট বাটন ক্লিক করেন, দেন এখানে পেস্টে ক্লিক করেন। তাহলে দেখেন আমার 3টা ইমেজ চলে আসলো। আমি একটু বড় করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ভিউতে যাচ্ছি, দেন লার্জ আইকন। তাহলে এখন আমরা দেখলাম যে ফোল্ডারের ভিতর কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়, কিভাবে ফাইল নিয়ে আসতে হয়, কিভাবে ভিডিও নিয়ে আসতে হয়। একটা পারলে আপনি সবগুলো পারবেন ঠিক সেম ওয়েতে। এখন আমরা দেখব আমি যদি এই ফোল্ডারটা ডিলিট করি, এই বাংলাদেশ ফোল্ডারটা আমি যদি ডিলিট করি তাহলে সেটা কিভাবে আনতে হয়। তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, অথবা সিলেকশন করার পর কিবোর্ড থেকে আপনি ডিলিট দিলেন, তাহলে এই ফোল্ডারটা চলে গেল। কোথায় গেল?
রিসাইকেল বিন, এই ডাস্টবিনে চলে গেল। আপনি এখানে আসেন, ডাবল ক্লিক করে প্রবেশ করেন, তাহলে দেখেন এই বাংলাদেশ ফোল্ডারটা আছে এখানে। আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে আসতে পারেন। প্রপার্টিজে আসলে এই ফোল্ডারটা কত সাইজের সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এখান থেকে আপনি যদি রিস্টোর করেন সেটা আমাদের কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে রিস্টোর করলাম, দেখেন সেটা এখানে চলে আসছে। আমি যদি এটা কেটে দিই তাহলে দেখেন এই যে এই জায়গায় চলে আসছে। এভাবে করে আপনি কোনো ফোল্ডার ফাইল ডিলিট করলে সেটা নিয়ে আসতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এখন দেখব কিভাবে ড্রাইভে ফোল্ডার তৈরি করতে হয়। আমরা জানি কম্পিউটারে সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ ইত্যাদি রয়েছে, যেটাকে আমরা হার্ড ডিস্ক বলি। মোবাইলের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি, সেট মেমোরি বলি। তো এগুলো কোথায় আছে আমরা দিস পিসিতে পাবো। দিস পিসিতে আমরা কি করব, ডাবল ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। এখানে দেখেন ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ। তো আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করছি, করার পর দেখেন আমি এফ ড্রাইভে আসলাম, এখানে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলাম। করার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফোল্ডার আছে। এখন আপনি এখানে ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন, কিভাবে করবেন ঠিক সেম নিয়ম। রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, এই যে এখানে ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, একটা নাম দিয়ে দেবেন। যেমন আমি দিচ্ছি টেক পয়েন্ট বাংলা দিলাম, দেন বাইরে ক্লিক করলাম, তাহলে এটা চলে আসলো। এখন আপনি অন্য ওয়েতে কিভাবে ফোল্ডার তৈরি করবেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কি হচ্ছে, ঠিক সেম ভাবে নতুন ফোল্ডার তৈরি হচ্ছে। তাহলে এখন আমরা দুইভাবে শিখতে পারলাম। আরেকভাবে কিভাবে শিখবো আমরা, ধরেন আপনি এই ফোল্ডারের ভিতর যাচ্ছেন, যাওয়ার পর আপনার ফোল্ডার তৈরি করতে হচ্ছে শর্টকাটে, অথবা আপনি যে কোনো জায়গায় শর্টকাটে আপনি কি করবেন, ফোল্ডার তৈরি করবেন। তখন সেটা কিভাবে করবেন, এই যে ডেস্কটপে শর্টকাটে ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন, কিভাবে করবেন, কন্ট্রোল শিফট এন, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল শিফট এন দিলে কি হচ্ছে, এই যে কন্ট্রোল শিফট এন দেওয়ার সাথে কি আসলো, নতুন একটা ফোল্ডার চলে আসলো। এভাবে করে আপনি যে কোনো জায়গায় ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন শর্টকাট কির মাধ্যমে। তো আমরা ড্রাইভে আসছি, আমরা যে ফোল্ডারটা তৈরি করছি সেটা হচ্ছে টেক পয়েন্ট বাংলা। আপনি এখানে আসবেন, আসার পর এখানে আপনি আবার ফোল্ডার তৈরি করতে পারেন যে কোনো একটা নাম দিয়ে। আমি 2022 দিচ্ছি, তাহলে দেখেন এখানে কি হয়ে গেল, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। অথবা আপনি অন্য একটা ওয়েতে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি এমএস ওয়ার্ডে যাচ্ছি, ডকুমেন্টে আসলাম, এখন আমি এখানে কিছু টেক্সট লিখলাম, এখন আমি এটাকে সেভ করব। ফাইলে যাচ্ছি, যেহেতু আমার এটা নতুন ফাইল আমি যে কোনোটাতে যেতে পারি। সেভে গেলাম, ব্রাউজে গেলাম, দেন আমি ডেস্কটপে আসলাম, দেন আসবো টেক বাংলা এই ফোল্ডারের মধ্যে। টেক বাংলা এই ফোল্ডারের মধ্যে আসার পর এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব এতটুকুতে। সেটা কিভাবে করব, রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, সেম ফোল্ডারে আসবো। এভাবে করা যায়। অথবা আপনারা এখানে দেখেন নিউ ফোল্ডার, আপনি এখানে ক্লিক করলেও ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। দেন আপনি এখানে একটা নাম দেন, বিডি দিলাম, ঠিক আছে, শর্টকাটে আমি বিডি দিলাম। দেন আপনি এখানে প্রবেশ করেন, দেন এখন আপনি টেক পয়েন্ট বাংলাদেশ এই নামটা থাক, এতটুকুতে আপনি সেভ দেন। তাহলে এখন আমরা যে ফোল্ডারে ফাইলটা সেভ করছি আমরা এটা চেক করব। এখান থেকে কেটে দিচ্ছি, আমরা টেক বাংলাতে আসলাম, আসার পর আমরা বিডি এই ফোল্ডারে ক্লিক করছি। দেখেন আমাদের এই ফাইলটা, ওয়ার্ড ফাইলটা এখানে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে করে আপনারা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের নাম চেঞ্জ করবেন, এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ফাইল নিয়ে আসবেন, ট্রান্সফার করবেন। এরপর আমরা শেষের দিকে দেখলাম কিভাবে শর্টকাট কির মাধ্যমে ফোল্ডার তৈরি করা হয়। তাহলে আপনারা আজকের এই লেসনে শিখলেন যে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল, ভিডিও, ইমেজ ইত্যাদি ফাইলগুলো কিভাবে ট্রান্সফার করতে হয়, এই বিষয়গুলো আপনারা এই ভিডিওতে দেখেছেন। যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই এগুলো দেখে নেবেন। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।